মানুষ বিয়ে যে কেন করে কার হাগু পারাবা হ্যাঁ ছেলেদের তো ঘুরে বেড়া হারাই গেলে যাক মুকেশ আম্বানির ডটার এই যে আমরা প্রায় এরকম রাস্তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাহিদা আক্তার মুহু। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আর আমার আজকের ব্লগটা খুবই মজার। তো শুরুটাই করব ব্রেকফাস্ট দিয়ে। আমরা প্রায় এরকম রাস্তা আজকে হচ্ছে কোনোভাবে ওই যে ভাবিতে ইউটার্নটা ভুল করা যাবে না। ওই অস্ট্রেলিয়ান বাইরেই থাকছে, অলওয়েজ বাইরেই থাকছে, মানে বামে থাকো বামে থাকো। দুপুরে যাত্রাটা আসলে ভালো হবে। হ্যাঁ ছেলেদের তো ঘুরে বেড়া হারাই গেলে যাক হারাই গেলে যাক চলে খুব বিরক্ত, খুব দুঃখ হয়েছে। তুমি কাঁদবা না? সত্যি কাঁদবা না? ভয়। আর তুলি মুখ থেকে কোনো একটা কথা বলবে আর সেটা আমরা রিয়েল লাইফে ফেস করব না, এটা তো হতেই পারে না, এটা মানা যায় না। হ্যাঁ, কক্সবাজারে যাওয়ার সময় তো আমরা ফেস করেছিলাম। আমি ওই ব্লগটা আমার এই ব্লগের কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা যারা দেখেননি দেখে নেবেন, মজা পাবেন। অ্যান্ড দেন তারপর আমরা আপুর বাসায় চলে গেলাম, মেরি আপুর বাসায় গিয়ে ওখানে আপুর ব্যালকনিতে চলে গিয়েছি। যেহেতু সকালবেলা ছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল, এত সুদিং লাগতেছিল। অ্যান্ড দেন আমি এখানে বেশ কিছুক্ষণ থেকে আমরা চলে গেলাম কোথায় বলেন, মুন্সিগঞ্জে চলে এসেছি। সো মুন্সিগঞ্জের অনেক 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 রিল আপনারা আমার পেজে দেখেছেন। অ্যান্ড অনেকেই আমাকে আস্ক করেছেন আমি ব্লগটা কেন শেয়ার করছি না এখনও। সো ফাইনালি আমি ব্লগটা শেয়ার করছি। অ্যান্ড গিয়েই আমরা অনেক খাবার দাবার খেয়ে ফেলেছি। আর নিপু ভাই অ্যান্ড ভাবি আমাদেরকে ইনভাইট করেছিলেন। সো আমরা সবাই চলে গিয়েছি। আর এত মজা, এত গল্প আড্ডা সব কিছু চলছে। অ্যান্ড সাথে এত সুন্দর একটা প্যালেস, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে করা। সো এখনকার সময়ে এত সুন্দরভাবে মানে কারুকাজ করা বিল্ডিংগুলা দেখাই যায় না। সো এই বাড়িটা দেখে এত ভাল লাগছে, এত শান্তি লাগতেছিল কি বলবো। আর এখানে আমাদের তো মজা থামছেই না। দেখেন এখানে কি হয়েছে শুনেন, আসলেই মজা পাবেন। ওটা এখন ওইভাবে ঢুকানো যাবে না। আপনি কেন জাননি? আপনি কি হিন্দু নাকি? আমি তো মুসাফির। সো আমরা একসাথে থাকবো আর এই ধরনের কথাবার্তা হবে না সেটা তো মানা যায় না। এরকম কথাবার্তা আমাদের সারাটা দিন চলে, সারাটা দিন। অ্যান্ড দেন এই ব্যালকনিটা না দেখালে আসলে পাপ হয়ে যাবে। এত সুন্দর একটা ব্যালকনি থেকে আপনাদেরকে দেখাবো না কিছু, সেটা তো হতেই পারে না। সো এখানে এসে মনে হচ্ছে একটা সুলতানার বাড়ি এটা। হ্যাঁ, অনেক সুন্দর, এত সুন্দর এই বাসাটা। অ্যান্ড দেন আমি পুরা একদম চারিদিক থেকে ঘুরে সুন্দর করে ভিডিও করেছি আপনাদের জন্য। অ্যান্ড সাথে অবশ্যই আমার মেমোরির জন্য এটা, কারণ ব্লগিং আমার শখের জায়গা। অ্যান্ড আমি আমার হাজব্যান্ড আমরা বললাম আসা আমরা একটু এরকম করে ভিডিও করি। সো এই যে এই হচ্ছে নিচের দিকটা, একদম নিচ থেকে যেখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠে ওই জায়গাটা। অ্যান্ড এই পাশটাতে আপনার ডাইনিং স্পেস অ্যান্ড কিচেন অ্যান্ড সাথে অজুর জায়গা। সো অনেক সুন্দর করে করা। এরপর আবিষ্কার করা হলো যে পুকুরে মাছ আছে, সো মাছ ধরতে হবে। এই রুই মাছ এলে ছেড়ে দেন। এই যে তোর বাবা মাছ ধরছে দেখলি না? এটা কি মাছ? হ্যাঁ ভিডিও করছি। অনেক বড় হয় না, এগুলো 2, 2.5, 3, 4 কেজি হয়। মাছ আজকে যে কটা ধরবো সে কটা ভেজে খেয়ে দেবো। ভাই আপনি কথাই বললেন না তো, টাটকা মাছ একদম ভেজে খেয়ে দেবো। না আমি না এগুলো বড় তো মজাই, কিন্তু বাইরে সবচেয়ে বড়টা ধরছি আমি। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আমি ভাই ভয়েস তাহলে একটু প্রত্যেকটাতে পাওয়া যায়। খুদে আমরা খুদে মাছ যে কটা ধরাবে সব কটা বিকেলে ফ্রাই হবে।
এগুলো তো এটা নরম, আটাটা নরম, চোখ খুলে পড়ে যায়। না না কাজ না। আর মাছ ধরতে পেরে যে সবাই কি খুশি হচ্ছিল সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারতেছেন। হ্যাঁ, এতটাই মজার ছিল। এই যে আমাদের দুলাভাই আর এই দুলাভাইয়ের মাছ। সো মাছ ধরতে ধরতে লাঞ্চের কথা কারোরই মনে নাই, মানে এত একটা নেশা ধরে গেছে মাছ ধরার উপরে। সো আমাদেরকে অনেক ডেকে ডেকে খাবারের জন্য নিয়ে আসা হয়েছে। আর দেখেন কত খাবার দাবার রান্না করছে, পুরা টেবিল ভর্তি করে ফেলছে, এত এত খাবার। হ্যাঁ, আর প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল। আর সাথে নিপু ভাই স্পেশালি উনিও রান্না বান্না করে আমাদের খাইয়েছেন। আর এখানে যা মজা হয়েছে, এমন একটা মিউজিক ওনারা অন করছে, ওরগুলা শুনে আমাদের মাথা ব্যথা করতেছে। আর ওদের বলতেছি তোমরা এই গানের সাথে কেমন নাচ হয় সেটা একটু দেখাও। সো ওরা একটু নেচে নেচে দেখাচ্ছে। আর এই যে দেখেন না একটা বড় সাউন্ড বক্স, ওইটার মধ্যেই চলতেছে এই গানগুলা। অ্যান্ড তাসফিন বাবু এই সিঁড়ি দিয়ে উঠবে, তোর মামা ওকে হেল্প করতেছে। আর এখানে যা হাস্যকর একটা কাহিনী হয়েছে, হাসতে হাসতে সবার পেটটা ব্যথা হয়ে গেছিলো। আর তাসফিন তো এক জায়গায় বসার বাচ্চা না, মানে ওই রুম থেকে একটা লাগেজ নিয়ে আসছে অ্যান্ড এটা নিয়ে টানাটানি করতেছে। এর মধ্যে কি আছে সেটা সে দেখতে চাচ্ছে, কিন্তু আসলে ব্যাগটা তো লক করা ছিল, সো দেখতে পাইনি। অ্যান্ড দেন তারপর আমরা চলে গেলাম ওদের ছাদে। ছাদটা যা সুন্দর, এত বড়, আর আশেপাশে গাছগুলোর জন্য আসলে বেশি ভালো লাগতেছিল। আমার কাছে পার্সোনালি মনে হলো যে মুন্সিগঞ্জের বাসাগুলো অনেক সুন্দর হয়, কারণ আমরা যখন আসছিলাম তখন রাস্তার পাশে বাসাগুলো দেখেও আমরা কিছুটা আন্দাজ করেছি। অ্যান্ড এই বাসাটা তো এসে দেখলামই কতটা সুন্দর। আর এখানে আমার হাজব্যান্ডের সাথে একটা সুন্দর কাজ করেছি, ওকে আমি ভিডিও করতে দিয়েছিলাম। আর ও যেই কথাগুলো বলছিল আমি ওগুলো কোনো কিছু বাদ দিইনি। দেখেন, শুনেন কি বলে। মানুষ বিয়ে যে কেন করে, এই হাতটা একটু, এই আঙ্গুলটা দেখা যাচ্ছে, এইভাবে ধরো। কাটে ফেলি। সে কিন্তু অনেক বিরক্ত হয় আমার এইসব কাজের জন্য। যাই হোক, এর পরেরটা দেখেন কি করছি। তোমার এখানে তুমি কার হাগু পারাবা? ইন্ডিয়াতে মুকেশের বাড়ি, হ্যাঁ, মুকেশ আম্বানির বাড়ি। ভিউয়ার্স, দিস ইজ মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির ডটার। মুকেশ আম্বানির ডটার। এই কথা আর না বলি। হ্যাঁ, এত হাস্যকর কাহিনী করলাম আমরা দুজনে। আর এখানে আবার বিকালের দিকে সবাই দেখি যে ওরা মাছ ধরতেছে। সো আমরা তাড়াতাড়ি চলে আসলাম। আর তখন আমি বললাম যে আচ্ছা, আমি তো ট্রাই করিনি মাছ ধরার, সো আমি একটু ট্রাই করি। হ্যাঁ, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আমার জন্য, কারণ আমি এরকম কখনোই করিনি। আর মানহা বলতেছে মামি এইভাবে না ওইভাবে করো। সো আমাকে খুব ভালোভাবে বুঝাচ্ছে যে এইভাবে করবা ওইভাবে করবা। হ্যাঁ, সো এইখানের এক্সপিরিয়েন্সটা আসলে অনেক মজার। আর এই যে একটা মাছ, এই মাছটা ধরা হয়েছে। সো যাই হোক, এটা আমি খুবই খুশি ছিলাম যে একটা মাছ ধরা গিয়েছে। আর দেখেন এখানে অনেক মাছ হয়েছে, অনেক। সো এর মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আর তারপরে পাশেই নিপু ভাই তার নিজের জন্য একটা সুন্দর বাড়ি বানাচ্ছে, এখনও সেটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। আর এর মাঝে মেরি আপু আর নাসিন আপু আলু ক্ষেতের মাঝে নেমে গেছে। নাসিন আপু এক টান দিয়ে মেরি আপুকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তাদের দুজনকে আবার খুব টেনে উঠানো হলো। আমি বলেইছিলাম যে মুন্সিগঞ্জের বাড়িগুলো অনেক সুন্দর। এই দেখেন, সুন্দর না? অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে তাসফিন, ও এখন বিরক্ত হচ্ছে। হ্যাঁ, ওর আব্বুকে আদর করতেছে। আর এই হচ্ছে নিপু ভাইয়ার বাসা। সো এখানে ট্রিপ্লেক্স করা হবে অ্যান্ড দেন উপরে আরও ফ্লোর থাকবে। তো এগুলোই সবাই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই যে তানিশা চলে আসছে।
সো এইগুলোই হচ্ছিল আমাদের ওই দিনকে একদম গল্প গুজব এইসবই আমাদের পুরাটা দিন। হ্যাঁ, অনেক মজা আড্ডা এগুলো করতে করতেই তারপর ওখানেই সন্ধ্যা হয়ে যায়। অ্যান্ড দেন আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। আর এই বাসার ডেকোরেশনটা খুবই কালারফুল। হ্যাঁ, অনেক কালার্সের লাইটস ইউজ করা হয়েছে, যেটা ভাল লাগছে। আর এই যে আমাদের এখন একদম ইভিনিং স্ন্যাক্সের টাইম চলে আসছে, তো সবাই ডাকছিল, আমি চলে আসলাম। আর এইখানের এই যে এই ফুডটা যা মজা। হ্যাঁ, অ্যান্ড দেন আমরা সবাই মিলে একটু কেক কাটলাম, আমরা সবাই মিলে বাচ্চা কাচ্চা অ্যান্ড আমরা এই কেকটা কাট করলাম। আর কেক কাটার পরে আমরা যখন ছুরিটা ওঠাই তখন ছুরিটা ভেঙে গেছে। হ্যাঁ, সো এটাই আমি আবার ওদেরকে দেখাচ্ছিলাম যে এইতে দেখো এটা ভেঙে গেছে। সো এইসব সারাদিন মজা করতে করতে আমাদের বিদায়ের টাইম চলে আসলো অ্যান্ড আমরা ওখান থেকে রওনা দিলাম। আর যেটা বলেছিলাম তুলির কথা কখনোই বাদ যায় না, ওর কথা হবেই। সো আমরা হারাই গিয়েছিলাম, আমরা 2 ঘন্টা ঘুরে তারপরে ঢাকায় ঢুকতে পেরেছি। ঠিক আছে, সো এই হচ্ছে সেদিনকের কাহিনী। মানে এমন একটা অবস্থা। তারপর মেরি আপুর বাসায় যাই অ্যান্ড আপু ওই যে মাছগুলা ভাজি করে আমাদেরকে সেদিনকে ডিনার করায়। সো আল্লাহ হাফেজ। আই থিঙ্ক ভাল লাগবে সবার।